হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হঠাৎ করেই একটা দুর্ঘটনা ঘটে গেল। যদিও বড় ধরনের কিছু হয়নি, পরে ডাক্তারের কাছে গিয়ে এক্স রে করে বুঝতে পারলাম। তো এরকম একটা দুর্ঘটনা সম্পর্কে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো আজকে আমি আসলে সোনারগাঁ থেকে আসার পথেই এই দুর্ঘটনার সম্মুখীন হই। সাধারণত আমি এই ধরনের খুব একটা হইনি। আমি সর্বোচ্চ চেষ্টা করি সতর্কতার সহিত বাইক চালানোর জন্য, কিন্তু সব কিছু তো আমি সতর্কতা হলে হবে না। আমার আশেপাশে যারা বাইক চালাচ্ছেন বা প্রাইভেট কার বা পিক আপ যারা যেটাই চালাচ্ছেন, তাদেরকেও কিন্তু অনেকটা সতর্কতা অবলম্বন করতে হয়। এক পক্ষ সতর্কতা অবলম্বন করলে কিন্তু দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় না। তো সোনারগাঁ থেকে আসার পর যখন আমি টোল প্লাজা পার হয়ে একটু সাইড দিয়ে যাচ্ছিলাম, তো হঠাৎ করে একটা পিক আপ আমার সামনে এসে বাম সাইডে ইউটার্ন করতেছিল। তো আমার বাইকের গতিও মোটামুটি 40-45 ছিল। তো হঠাৎ করেই যেহেতু ঘটনাটা ঘটে, আমিও ব্রেক করতে না করতেই পিক আপের সঙ্গে বড় ধরনের আঘাত লাগে। বাট সেক্ষেত্রে আমার ডান হাত পুরোপুরি পিক আপ এর আপনার লুকিং গ্লাস এবং বডির সঙ্গে বড় ধরনের ধাক্কা লাগে। তো সাথে সাথে আমার হাতটা ফুলে যায়। ফুলে যাওয়ার পর আমি বুঝতে পারলাম যে হয়তো বা আমার হাত একেবারে ভেঙে গিয়েছে, এরকম মনে হয়েছে। কিন্তু পরে দেখলাম যে না, যদি আপনার শরীরে হাড় ভেঙে যেত তাহলে পুরো শরীরে একটা কাঁপন তৈরি হতো বা একটা কম্পন সৃষ্টি হতো। তো সে ধরনের কিছু হয়নি। তো প্রত্যক্ষদর্শীরা লক্ষ্য করেছে যে আসলে এর জন্য, এই ভুলের জন্য দায়ী কিন্তু আমি না, ওই পিক আপ। তো সাথে সাথে 2-3 জন লোকজন আসলো। আসার পরে আমাকে বললো যে আপনার কোনো সমস্যা হয়েছে কিনা। আমার বাইকটা সাথে সাথে পড়ে যায়, আমি বাইকটা ছেড়ে দিই। তো কিছু লোক এসে আমাকে সহযোগিতা করতে চাইলো এভাবে, যে পিক আপের কাছে কিছু জরিমানা টাকা নেওয়ার চেষ্টা করলো। তো তখন আমি ভাবলাম যে আল্লাহর রহমতে মনে হয় আমার হাত ভেঙে যায়নি, বাট হাতে বড় ধরনের পেশিতে আঘাত লেগেছে। এই জন্য খুব একটা কিছু না বলে আমি ছেড়ে দিই, পিক আপকে ছেড়ে দিই। ওই ভদ্রলোকদেরকেও বলি যারা সহযোগিতা করতে চেয়েছিল যে না, অসুবিধা নেই, টাকা পয়সা লাগবে না, অসুবিধা নেই, আমি আমার ট্রিটমেন্টটা করে নেব। আল্লাহর কাছে শুকরিয়া যে আমার দুর্ঘটনা বড় ধরনের কোনো কিছু হয়নি। তো আসলে আমারও আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল। আসলে এরকম একটা ঘটনা ঘটবে আমি চিন্তা করতে পারিনি। তবে পিক আপ যে চালিয়েছিল সে কিন্তু ইউটার্ন করার সময় ইন্ডিকেটর দেয়নি। ইন্ডিকেটর না দেওয়াতে আমি বুঝতে পারলাম যে সে সোজা দিকে যাবে। তো সেই ইউটার্ন করার সাথে সাথে কিন্তু সমস্যাটা পড়ে যায়। যাই হোক, আল্লাহর রহমতে বড় ধরনের কিছু হয়নি। আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো ডাক্তার দেখানোর পরে বুঝতে পারবো যে আসলে কি সমস্যা হয়েছে কি না। সম্ভবত এক্স রে করাতে হবে, কিছু মেডিসিনও নিতে হবে। হাতটা পুরোপুরি ফুলে যায়, ঠান্ডা পানি দিয়েছি অনেকক্ষণ, দেখি কি হয়। তো সর্বোচ্চ চেষ্টা করি আসলে বাইক চালানোর জন্য সতর্কতার সাথে, মাঝে মধ্যে হয়ে ওঠে না, অনেক সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যায়। তবে আমার এখানে বাইকে যদি গতিটা অনেক বেশি থাকতো তাহলে কিন্তু দুর্ঘটনা আরও অনেক বড় হতে পারতো। তো আমি যেই সাইডে পড়ে গিয়েছিলাম সেই সাইড দিয়েও কোনো বাস বা অন্য কোনো পরিবহন ছিল না, এই জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পাই। তো সামনে আশা করি এই ধরনের দুর্ঘটনা এড়াতে আরও বেশি সতর্ক থাকবো। আপনারাও সতর্ক হয়ে বাইক চালাবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।